সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে। আজকে আমরা আরেকটি মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটি আমাদের মডেল কোশ্চেন 5। তো এটি পূর্বে আমরা 4টা মডেল কোশ্চেন আলোচনা করেছি। আজকে বিএফ শাইন কলেজে বি সেটে যে কোশ্চেনটা ছিল আমি সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, তো আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখানে প্রথম কোশ্চেনটাই বলেছে হুইচ ওয়ান ইজ রেফার্স টু রেঞ্জ ইন দ্য স্প্রেডশিট। তো স্প্রেডশিটের রেঞ্জ বোঝানোর জন্য আমরা জানি সেল 1 এবং সেল 2 এর মাঝখানে একটা কলন দিতে হয়, রাইট? তো আমাদের অ্যান্সার হবে বি। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। পরবর্তী বলেছে এমএস এক্সেল ইজ টাইপ অফ, এটা কি? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। তো এটা অবশ্যই একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, রাইট? তো পরবর্তী প্রশ্নটা আমরা দেখব। পরবর্তী প্রশ্ন বলেছে which of the message below is shown while installing additional program of executing several program at the same time। তো এটা যখন এট এ টাইমে অনেকগুলো প্রোগ্রাম আমরা সেট আপ করতে চাই তখন মেমোরি সংকট তৈরি হয়, তখন এটা অনেক সময় দেখায় কি আউট অফ মেমোরি, রাইট? আচ্ছা, তারপরের প্রশ্নটা আমরা দেখি। তারপরের প্রশ্নটা বলেছে a student is unable to connect to the internet on their computer, which of the following should they check first? তো অবশ্যই তার ওয়াইফাই কানেকশনটা ঠিক আছে কিনা, কেবলটা ঠিক আছে কিনা সেটা চেক করবে। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে হাউ মাচ ইজ 50% অফ টাকা 400। তো দেখো এটা একবারে ইজিলি করা যায় যে 50% এটা নিচে আমরা 100 নিয়ে আসবো, 100 দিয়ে 2টা শূন্য কেটে দিলে 4 থাকে, তার মানে 15 মাল্টিপল 4, দ্যাট মিনস 60, অ্যান্সার 60 হবে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনে বলেছে এ ফাইল ইজ নট ওপেনিং অন এ কম্পিউটার শোয়িং অ্যান এরর মেসেজ, ফাইল ফরম্যাট নট সাপোর্টেড, হোয়াট ইজ দ্য মোস্টলি লাইক সলিউশন। তো এটার সলিউশনটা কি হতে পারে? ইনস্টল দ্য কারেন্ট সফটওয়্যার দ্যাট সাপোর্টস দ্যাট ফাইল। অবশ্যই এটা, কারণ আমাদের আগে সফটওয়্যারটাকে প্রপার সফটওয়্যারটা ইনস্টল করতে হবে এবং সাপোর্ট দ্য ফাইল টাইপ, ওই ফাইল টাইপটা সাপোর্ট করে কিনা সেটাকে দেখতে হবে, রাইট? কোশ্চেন নাম্বার 7-এ বলেছে ইন স্প্রেডশিট হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ফাইন্ডিং আউট অফ দ্য পার্সেন্টেজ। একটু আগে আমি যে ম্যাথটা করেছিলাম, পার্সেন্টেজের জন্য তো আমাদের মাল্টিপল করতে হয়, একটা সেলের সাথে আরেকটা সেল সাথে পার্সেন্টেজ দিতে হয়, রাইট? এবার দেখো কোশ্চেন নাম্বার 8-এ বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কি feature of presentation software like Microsoft PowerPoint। এটা হচ্ছে creating and displaying slide with text, image and animation, এটাই অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 9 দেখো বলেছে which one is not arithmetics operator। দেখো অ্যারিথমেটিক্স অপারেটর যেমন মডুলাস, এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক্স অপারেটর। তারপর হচ্ছে তোমার যে ডিভিশন, এটা হচ্ছে অ্যারিথমেটিক্স অপারেটর। তারপরে যে দেখো মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, আর এটা হচ্ছে রিলেশনাল। তার মানে উত্তর কোনটা হবে? উত্তর হবে এইটাই, ঠিক আছে? উত্তর হবে ডি। দেখো এখানে প্রশ্নটা উল্টা বলতে চেয়েছে, মানে প্রশ্নটা কোনটা অ্যারিথমেটিক্স নয় সেটা জানতে চেয়েছে, এই কারণে আমাদের উত্তর হবে ডি। ওকে, দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেনটা 10 নাম্বারটা জানার আগে তোমার অবশ্যই এই প্রোগ্রামটা একটু দেখতে হবে। দেখো প্রোগ্রামটা এখানে বলেছে ফর আই ইন রেঞ্জ, আই মানে এখানে ফর লুপের আইয়ের মানটা সবসময় মনে রাখবা। এই যে প্রথম যে ভ্যালুটা থাকে 1, এটা হচ্ছে আইয়ের মান, আর এটার শেষ রেঞ্জটা হচ্ছে যে এখানে কমা দিয়ে যেটা থাকে। তো দেখো এখানে আই 1 থেকে 6 মানে 1 থেকে 6 প্রিন্ট হবে, কিন্তু কথা হচ্ছে যখন আইয়ের মানটা 4 হবে তখন এটা থেমে যাবে, তার মানে 1 2 3, হ্যাঁ এখানে 1 2 3 প্রিন্ট হবে, বাকিগুলো থেমে যাবে। এবার দেখো 10 নম্বর প্রশ্ন বলেছে হুইচ ইজ দ্য প্রোগ্রাম ইন্ডিকেট কন্ডিশন। এখানে কোন কোন কন্ডিশন প্রোগ্রামে, আচ্ছা, ইউজ ইন এ প্রোগ্রাম টু ইন্ডিকেট কন্ডিশন। কন্ডিশনের জন্য আমরা ইফ ব্যবহার করি আর ইলিফ ব্যবহার করি, আর লুপ ব্যবহার করি ফর এর জন্য। তার মানে আমাদের উত্তর হবে 1 আর 3, রাইট? কোশ্চেন নাম্বার বি। দেখো তারপর 11 নাম্বার তো আমাদের হয়ে গেল। 12 নম্বরে বলছে কারেক্ট ইন টার্ম অফ প্রোগ্রাম গিভেন ইন দ্য স্টেম। কি কি টার্ম আছে এখানে যেটা সঠিক সেটা বলেছে ইস টাইম ইট ইনক্রিমেন্ট বাই 1, এটা সঠিক। তারপর বলেছে কন্ডিশন ইজ ইউজ ইন দ্য লুপ। দেখো এই যে কন্ডিশন, যে ইফ, এটা একটা কন্ডিশন, এটা ব্যবহার করা হয়েছে, রাইট, লুপের মধ্যে। তার মানে এই কথাটাও সত্য, তার মানে উত্তর হবে 2 আর 3, 2 3, রাইট? এবার বলেছে হুইচ
ওকে, কোয়েশ্চেন নাম্বার 13 দেখো এখানে বলেছে হুইচ টু নাম্বার ক্যান বি ইলেকট্রনিক ডিভাইস আন্ডারস্ট্যান্ডস অনলি। দুইটা নাম্বার সে বুঝে, সেটা হচ্ছে অন অফ, তার মানে ট্রু ফলস, তার মানে 1 and 0, রাইট। আচ্ছা, তারপরে দেখো 14 নাম্বার বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ওয়ে টু আনইনস্টল এ সফটওয়্যার প্রোগ্রাম ইন উইন্ডোজ। আমরা কোনো সফটওয়্যার যদি উইন্ডোজ থেকে আনইনস্টল করতে চাই তাহলে আমরা যেটা করতে হবে, ডিলিটিং দ্য প্রোগ্রাম শর্টকাট, না এটা না, ইউজ দ্য অ্যাড অর রিমুভ প্রোগ্রাম ফিচার ইন দ্য কন্ট্রোল প্যানেল, তার মানে আমরা কন্ট্রোল প্যানেল থেকে কোনো একটা জিনিসটা রিমুভ করে দিতে পারি। ওকে, নাম্বার 15 বলেছে হোয়াট ইজ কল্ড দ্য ফাইল অফ পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়, খুব ইম্পর্টেন্ট। দেখো পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা পেজকে বলা হয় স্লাইড, ঠিক আছে। আর প্রজেকশন তো এটার ভিতরে যদি আমরা অ্যানিমেশনের কাজ করি, আর স্লাইড, ঠিক আছে। স্লাইড হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পেজ, আর হ্যান্ড আউটস এটাকে বলা হয় কোনো একটা পাওয়ার পয়েন্টের সবগুলো ফাইলকে একসাথে বলা হয় হ্যান্ডস আউট, রাইট। দেখো আমাদের এমসিকিউ শেষ হয়ে গেল, এবার আমরা শর্ট কোশ্চেনে চলে যাব। শর্ট কোশ্চেনের 5টা শর্ট কোশ্চেন আসে, দেখো আমরা 5টা শর্ট কোশ্চেন কত ইজিলি সলভ করে ফেলি। প্রথমে বলেছে হোয়াট ইজ ট্রাবল শুটিং, এটাকে এক্সপ্লেইন করতে বলেছে। তো আমরা জানি যে ট্রাবল শুটিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, অ্যানালাইজ অ্যান্ড resolving problem or faults in a system, matching or software that involves systematic steps to diagnose the root cause of an issue and implement a solution to restore normal functionality. তো এটা হচ্ছে পুরো সুন্দর একটা ট্রাবল শুটিং ডেফিনেশন, এটা দিয়ে দিলেই হয়ে যাবে। যদি তোমরা আলাদা এটার এক্সপ্লেনেশন একটা এক্সাম্পল ইউজ করতে পারো তাহলে ভালো হয়। লাইক কোনো একটা প্রবলেম হয়েছে, মেমোরি আউট হয়ে গিয়েছে বা মেমোরি দেখাচ্ছে না, শো করছে না, ডিসপ্লে শো করছে না, প্রবলেমটা হচ্ছে র্যামের প্রবলেম, এরকম একটা ইস্যুস তুমি এখানে এক্সট্রা লিখতে পারো এজ এ এক্সাম্পল হিসেবে। ওকে, নাম্বার 2 বলেছে হোয়াট ইজ ডেটা টাইপ, গিভ অ্যান এক্সাম্পল, রাইট। ডেটা টাইপ হচ্ছে এই ডেটা টাইপ ডিফাইন্স দ্যাট টাইপ অফ ভ্যালু a variable can hold in the operation that can be performed on it. এটা এক্সাম্পল হিসেবে দেখো আমরা 4 রকমের ডেটা টাইপ নিয়ে ডিল করেছি পাইথন ল্যাঙ্গুয়েজে, তোমাদের বই এটা আছে। তো আমরা প্রথমে ইন্টিজার হোল নাম্বার নিয়ে কাজ করে, দ্যাট এক্সাম্পল দিয়ে দিলাম। ফ্লোট, এটা ফ্র্যাকশন নাম্বার নিয়ে কাজ করে, এক্সাম্পল দিতে পারো। ডাবল, এটা মোর লার্জ ফ্র্যাকশন নাম্বার নিয়ে কাজ করে, এটাকে বলে ডাবল। আর স্ট্রিং, যেটাকে আমরা বলি str, এটা ট্রু ফলস নিয়ে কাজ করে, যেটা বুলিয়ান অ্যালজেব্রা থেকে মূলত শব্দটা আসছে, ঠিক আছে। নাম্বার 3 বলেছে দ্য মান্থলি বেসিক স্যালারি, ওই যে একটা ম্যাথ দিয়ে দিয়েছে এখানে। নিশা চৌধুরীর বেসিক স্যালারি হচ্ছে 16,500 টাকা অ্যান্ড দ্য ড্রস রেসিডেন্সিয়াল অ্যালাউন্স 55%, এটা স্যালারির উপরে, হ্যাঁ। আর মেডিকেল অ্যালাউন্সের 700 টাকা, আর সে কোনো একটা সাবস্ক্রাইব দ্য 90 বেনাভোলেন্টে সে কিছু ফান্ডে 90 টাকা রাখে। হোয়াট ইজ দ্য মান্থলি নেট স্যালারি, ওকে। সে আগের মতোই আমরা একটু সাজিয়ে নিব। প্রথমে হচ্ছে কি কি এখানে এলিমেন্ট বা কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে সাজাবো, দেন ক্যালকুলেশন করব অ্যান্ড দেন টোটাল অ্যামাউন্টটা লিখবো, রাইট। দেখো এখানে বলেছে বেসিক স্যালারি, তো আমরা লিখে দিলাম। তারপরে রেসিডেন্সিয়াল অ্যালাউন্স, ওই বেসিক স্যালারির উপরে আমরা কি করব, বেসিক স্যালারির উপরে, এখানে বেসিক স্যালারির উপরে আমরা 55, তো এখানে দেখো সরাসরি লিখে দিয়েছে, এই কারণে আর পার্সেন্টেজটা দেয় নাই। যদি এখানে তোমার এটা করা ঠিক হবে না, তাহলে তুমি এখানে কি লিখবা, 55%, রাইট। তখন এটা 9,075 টাকা আসবে। তারপর আমরা পরবর্তীগুলো চলে যাব। মেডিকেল অ্যালাউন্স, এটাও তোমাকে দিচ্ছে, তার মানে এই তিনটাকে তুমি অ্যাড করবা। দেখো গ্রোস স্যালারি, তিনটাকে অ্যাড করলে যেটা পাইলে, আর তোমার বনবিলেন ফান্ড থেকে যেটা কাটা গিয়েছে সেটাকে মেনটেন্যান্স করে 25,185 টাকা তোমার নেট স্যালারি বা টোটাল স্যালারি। ওকে, নাম্বার 4 বলেছে হাউ মেনি টাইপস অফ মেন মিডিয়াম অফ মাল্টিমিডিয়া আর দেয়ার, হোয়াট আর দেই। তো মাল্টিমিডিয়ার 6টা টাইপস রয়েছে। দেখো এখানে কি বলছে, দেয়ার আর 5 টাইপস অফ মাল্টিমিডিয়া, কিন্তু এখানে এটা অ্যান্সারটা ভুল আছে, এখানে 6টা টাইপস হবে। একটা হলো টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, অ্যানিমেশন, এই 5টা আমরা ধরি, কিন্তু তোমাদের বইয়ে দেখো উপরে একবার পেজের পরের পেজে একটা আছে, ঠিক আছে। অবশ্যই 6টা দিব আমরা। দেখো কোশ্চেন নাম্বার 5 বলেছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড আউট রিমাইন্ডার অফ 2 ইমেজ 500 2 ইন্টিজার
505 আমাদের কি করতে বলছে, রিমাইন্ডার বের করতে বলছে। দেখো এখানে খেয়াল করো, রিমাইন্ডার, আমরা রিমাইন্ডার ফাইন্ড আউট করতে পারি সবসময় মডুলাস করে। এই যে দেখো, তার মানে রিমাইন্ডার ইকুয়াল মডুলাস 500 মডুলাস 5। তো 500কে মডুলাস 5 করলে কত হয় দেখো, রিমাইন্ডার হিসাবে দেখো 5 শূন্য কেটে যায়, 5 10 50, তোমার ভাগফল হিসাবে 50 আসে, কিন্তু তোমার রেজাল্ট হিসেবে তোমার আসবে হচ্ছে 0। এটারই সবার একটু কনফিউশন হয়, কারণ রিমাইন্ডার তো এখানে থাকছে না, রাইট? রিমাইন্ডার হবে হচ্ছে অ্যান্সারটা রিমাইন্ডার হিসেবে, কিন্তু ফলাফলটা কখনো এখানে অ্যান্সার হবে না যখন আমরা মডুলাস ইউজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।